অটিজম সচেতনতা উদযাপন প্রদর্শনী। অটিজম সচেতনতা মাস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক পুনর্বাসনের জন্য নিবেদিত সংস্থা দীপরঞ্জনী ফাউন্ডেশন এ জার্নি থ্রু স্পেশাল সেন্স প্রদর্শনীর আয়োজন করলেন নিজস্ব ক্যাম্পাসে। 26 এপ্রিল এবং 27 এপ্রিল সকাল 11টা থেকে রাত্রি 9টা এবং দ্বিতীয় দিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা দুদিন ব্যাপী প্রদর্শনীতে থাকছে অটিজমদের হাতের তৈরি উচ্চমানের মশলা, সুস্বাদু কুকিজ, কেক, পোশাক, ব্যাগ, আর্টওয়ার্ক যা থাকছে বিক্রির জন্য। দীপরঞ্জনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর অমৃতা পান্ডা এবং ফাউন্ডেশনের সিএমও মিতুল দাস বলেন, বিভিন্ন ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রতিভা এবং অবদান উদযাপনে নতুন আলোতে অনুভব করার জন্য সকলকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। প্রত্যেককে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাগতম জানাই। বনি সিংহের রিপোর্ট, RGN নিউজ। ছেলে মেয়েদের কথা বলি, আমরা মূলত ইনক্লুশনের কথা বলি, যে আমরা যারা সোকল নর্মাল নিউরোটিপিক্যাল মানুষ তারা ডিসেবল স্পেশাল নিডসের মানুষদের আপন করে নিচ্ছে, ইনক্লুশন বলি এটাকে আমরা। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আজ স্পেশাল নিডসের ছেলেমেয়েরা যারা নিউরো ডাইভার্স তারা আজকে নিউরোটিপিক্যাল মানুষদের ওয়েলকাম জানাচ্ছে, তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে, আমাদের পৃথিবীতে এসো, আমাদের দেখো আমরা কিভাবে কাজ করি, আমাদের হার্ডশিপগুলো কী কী, আমরা কিভাবে জীবন চালাই, আর আমাদের সাথে এক হয়ে আমাদের জীবনটা একটুখানির জন্য বেঁচে দেয়। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে এই ইভেন্টের ইনগরেশনে এত সুন্দর নক্ষত্র খচিত ইনগরেশন। আমাদের খুব সৌভাগ্য, দীপরঞ্জনীর সৌভাগ্য, এবং আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা বলার যে আজকে আমরা যত মানুষ স্পেশাল নিডস এবং ডিসেবিলিটি নিয়ে কথা বলবো তত এই একদম অচেনা মুখগুলো সবার কাছে পরিচিত হয়ে উঠবে, ওদের জীবন একটু হলেও সহজ হবে। আপনাদের সবার কোঅপারেশন চাই। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, মিডিয়াকে প্রচণ্ড রকমভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ। এত গরমের মধ্যেও আপনারা আমাদের এত সাপোর্ট করছেন। আমি জাস্ট একটু বলতে চাই, আমরা যেটা করছি, আমরা যেটাকে দেখছি বিভিন্ন রকম জিনিস লাগানো, এটা ছোটো করে একটু বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা সবাই কোনো না কোনো অসুবিধায় আছি, আমরা আমাদের অসুবিধাগুলো ম্যানেজ করতে পারি, আর কিছু মানুষ আছেন যারা আমাদের ঠিকমতো ম্যানেজ করতে পারে না। সেম বোর্ড, তাই আমাদের বিদ্যার্থীরা আজকে একটা বোর্ড বাইরে আমাদের এখানে শিফট তৈরি করা হয়েছে। এবং আমরা কখনো ভেবে দেখি না আমাদের সমুদ্রের মাঝে এবং প্রকৃতি তাদের পরিচিত জন্য আজীবন সবসময় কিন্তু সবাই পারফেক্ট হয়। আমরা সমুদ্রের তলায় গিয়ে দেখি না যে কোনো অক্টোপাসের সবকটা পা আছে কিনা, কারণ এক্সট্রা কোনো অর্গান আছে কিনা। তো সেই জন্য সবার মধ্যে স্পেশাল ডিফারেন্ট আছে। আমরা গাছে অনেক রকম বিভিন্নতা দেখি এবং ফুলে পাখিতে সবাইকেই কিছু কিছু ডিফিকাল্টিস দেখি। তো প্রকৃতিটাকে ইনক্লুজ করেছি, ইনক্লুশনে এনেছি। তো আমরা ইনক্লুশন হিসেবে সেটা ইনক্লুশনে আনতে এখনও পিছিয়ে আছি। তাই সবাইকে বলবো, আমরা যে জিনিসটা করেছি সেটা একটা ওয়াটার ওয়ার্ল্ড, যেখানে আপনারা দেখবেন বিভিন্ন সমুদ্রের মাঝে যারা প্রাণী, তাদের কারোর হয়তো ব্যাগ দেওয়া আছে, কারোর হয়তো চেয়ারে আছে, কেউ চশমা পরে আছে, কারণ তারা সবাই স্পেশাল এবং আমরা সবাই, তারা আমাদেরকে ইনক্লুড করছে, আমরা তাদের মধ্যে, আমরা সমুদ্রে। সমাজকে এইভাবে যে সেবা করা যায়, যারা হয়তো আমরা মনে করি অপান্তেও, তাদের গুরুত্ব কতখানি সমাজে, এবং তাদের সমাজে একজন উপকারী মানুষ যে সমাজে অবদান করতে পারে এমন মানুষ তৈরি করছেন, এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তাদের জীবিকা অর্জনের ব্যবস্থা করছেন। এর থেকে ভালো কাজ, এর থেকে সমাজ সেবার কাজ কী হতে পারে? আমি মনে করি যে এনারা সত্যি প্রত্যেকে যারা এই মহিলাদের ফাউন্ডেশনের সাথে আছে তারা প্রত্যেকে বিশাল ভাবের সমাজসেবক, এবং যারা অটিজমের আছে, অটিজম স্পেকট্রামের মধ্যে আছে, যাদের যেসব ছেলে মেয়েদের নিয়ে ওনারা কাজ করছেন, তাদের কিন্তু জীবনে দাঁড়াবার রাস্তায় পথ দেখাচ্ছে, তাদের কিন্তু জীবনের প্রতিষ্ঠা করছে। তারা কিন্তু
হয়ে যাচ্ছে না, তারা কিন্তু যেটা আগে বললাম অপান্তেয় হয়ে যাচ্ছে না, তারা কিন্তু সমাজের কাজে আসছে। এই সাধু কাজটা কিন্তু ওনারা করে চলেছেন দীপরঞ্জনী ফাউন্ডেশন, এবং এটা আরও যত ব্যাপকভাবে ওনারা করতে পারবেন আমার মনে হয় সমাজ তত সমৃদ্ধ হবে। কারণ ওনারা আমরা যাদের সরিয়ে রাখি, কারণ আমরা মনে করি যে আমরা স্বাভাবিক, ওরা অস্বাভাবিক, তা নয়, ওরাও কিন্তু স্বাভাবিক। ওরা ওদের জগতে বিচরণ করে, ওরা কিন্তু অনেক শান্তিতে আছে, অনেক আনন্দে আছে। আসার পরে ওনার সাথে পরিচয় হওয়ার পরে কত বড় কাজ করছে এবং আমাদের সবারই উচিত ওনাকে সাপোর্ট করা। আর এবং যেসব বাচ্চাদের নিয়ে উনি কাজ করছেন তাদেরকে নিজের ইনক্লুসিভ সোসাইটির কথা ভাবতে থেকে আমাদের অনেক অবদান থাকা উচিত আর কি, আমাদের কিছু করা দরকার। এছাড়াও অঙ্কিতা করেছিলেন যে প্রত্যেক তিনটা বাচ্চা নিতে একটা বাচ্চা নিতে হয় এবং উনি বিশ্বাস করেন আমরা মানে ডিফারেন্ট আমরা সবাই অনেক কিছু না কিছু কারণে অনেক ভিতরে কাজে একটা ইনক্লুসিভ সোসাইটি করার জন্য সবারই কিছু করা দরকার। আমরা একসাথে ভাবছিলাম যে আমরাও কিছু করি পাবেন যা হয় আমাদের করে করে ওঠার না। তারপরে আমি দেখলাম ওনার এই ক্ষমতাটা আছে উনি করাতে পারেন না। I think this is itself an inclusion that one role for every person is understanding the entire conversation. But I think in Deep Ranjani we are trying to redefine the sense and meaning of disability and inclusion because the kind of work we are living today it is very modernized. Us today to explore the world through their lenses, and I have read it somewhere. It's not like we are doing any social work or like they are doing everything. It is that we are getting the opportunity from them to serve them, to help them. They are the ones who are giving us the honor and also helping us out by being our friends, by being our well-wishers, by being our partners. So I would like to thank you for inviting me over here for this wonderful event, and all the very best for the entire team and everyone over here in the SK panel, and so that we can all work collaboratively every day. And Congratulations for putting together such a hard work, thought and expression for these people. আমরা যখন ইনক্লুশনের কথা বলি, we always think how they can assimilate into our world. But first, it's also our responsibility of learning about their world so that we can work together and come together. And it's wonderful to see Deep Ranjani be a bridge and create that merger between these two worlds. As we see it today still, it's quite distinctly that way. আমরা সত্যি যেটা ম্যাম বললেন, আমরা অতটা বুঝি, আমরা যতটা বুঝি সেখান থেকে আমরা আমাদের সাইড থেকে সাপোর্ট করার চেষ্টা করি। We all have different sort of, we all come from different industries and we have different interests and we want to be inclusive. But সেটা কিরকম করে করতে হয় তার জন্যে it is fantastic to have people like you create that sort of pathway for us to be inclusive and to Firstly, I really want to congratulate Deep Ranjani. Of course, Amrita, because that's my এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।